আচ্ছা, একবার রিপিট করি যেহেতু রেকর্ডিং অন করছি। আমাকে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে tan থিটা ইকুয়াল টু -√3, আমি যদি শুধু থিটার মানটা বের করতে চাই, থিটা ইকুয়াল টু tan ইনভার্স -√3, তাহলে আনসারটা শুধুমাত্র সূক্ষ্মকোণে বের করতে দিবে। যদিও বা আমি যদি পুরো আপনাকে বলতাম যে 0 থেকে 2π, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে থিটা আনসারগুলো বের করো, তাও আনসার আপনার কয়টা বের হইতো? 3টা হইতো, প্লাস হলে 2টা আসতো। ঠিক আছে, বা মাইনাসের জন্য 2টাই আসবে, প্লাসের জন্য কয়টা আসবে? 2টা আসবে। একটু খেয়াল করেন, একটু গুছায় বলি, এলোমেলো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এক্ষেত্রে এই জাতীয় অঙ্ক করার জন্য সবার আগে আমাকে কি করতে হবে? লিমিটের জন্য আমাকে আগে জেনে নিতে হবে যে ঠিক কতটুকুর মধ্যে আমাকে আনসারটা কি করতে হবে, বের করতে হবে। আমার কথা বুঝতে পারছো? প্রথম কাজটা হচ্ছে কি, যে আমার লিমিটটা দেখে নেওয়া। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, লিমিটটা ভাইয়া। যদি দেখা হয়ে যায়, সেকেন্ডারি আমার কাজটা কি হচ্ছে জানো? যে tan থিটার মানটা কিসে আসছে? -√3 না? tan থিটার মানটা কত? -√3 না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তাহলে tan এর মান মাইনাস কোন কোন কোয়াড্রেন্ট হয়? সেকেন্ড আর ফোর্থ এ না? tan এর মান মাইনাস কোন কোন কোয়াড্রেন্ট হয়? সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্ট না? জি। তাহলে জি আমাকে ভাইয়া। আনসার বের করতে হবে সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে ওই দুইটা কোণের মানটা কি করতে হবে? আমাকে বের করা লাগবে। আমার কথা বুঝতে পারছো? বুঝছি। ক্লিয়ার? বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এই অঙ্কটা বোঝানোর জন্য এটা রেফারেন্সে আমি একটা অঙ্ক দেখেন। ধরেন আপনাকে দিছিলাম tan থিটা ইকুয়াল টু -1, তারপর যদি ক্যালকুলেটরে করেন থিটা মান কত আসবে? -45 ডিগ্রি আসবে। সবাই দেখছেন তাই না? জি ভাইয়া। আচ্ছা, এবার আমি একটা কথা বলছিলাম, থিটা মান 135 ডিগ্রি আসলে কি আসবে? -1ই আসবে না? জি এই ভাইয়া। জিনিসটা কেন হয় খেয়াল করেন। এই যে চারটা কোয়াড্রেন্টের মধ্যে tan হচ্ছে দুই জায়গায় মাইনাস, এই জায়গায় tan প্লাস, এই জায়গায় tan প্লাস। তাহলে এই সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে tan হচ্ছে মাইনাস, সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে tanটা কি থাকে? মাইনাস থাকে। বুঝা গেছে? বুঝছি। খেয়াল করো তো, 135 ডিগ্রি, এটা 90 চাইতে বড়, 180 চাইতে ছোট না? জি ভাইয়া। তার মানে 135 ডিগ্রি কাকে মেইন করে? সেকেন্ড কোয়াড্রেন্টে মেইন করতেছে না? জি। আর -45 মাইনাস কোনগুলো এদিক থেকে করবে? দেখছেন? বুঝা গেছে? জি ভাইয়া, বুঝছি। বুঝছি। ঠিক আছে, এখানেও আমাকে সেম কাজটাই করতে হবে। তো তোমার -1 জন্য দেখাইলাম, এখানে -√3 এর জন্য আমার কি করতে হবে? মানগুলা বের করতে হবে। মাইনাস না, আমরা প্লাসের মানগুলো বের করব। ঠিক আছে? বুঝা গেছে? ভাই বুঝা গেছে? জি ভাইয়া। ভাইয়া বুঝছেন? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, খেয়াল করো তাহলে। তাহলে এই tan থিটা ইকুয়াল টু -√3 যেটা, তাহলে এটা আমার বের করতে হবে কিসের জন্য বলতো? সেকেন্ড কোয়াড্রেন্টে একটা কোণ বের হবে, ফোর্থ কোয়াড্রেন্টে একটা কোণ বের হবে। আচ্ছা, একটা জিনিস একটু জানা রাখি, যদি আমরা কখনো ফার্স্ট কোয়াড্রেন্ট হিসাব করতে চাই, আমার কোনো কিছুর সাথে যোগ বিয়োগ করা লাগে না। ফার্স্ট কোয়াড্রেন্ট যদি হিসাব করতে চাই, কোনো কিছুর সাথে আমার যোগ বিয়োগ করা লাগবে না। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো? বুঝছি। আচ্ছা, যদি আমি সেকেন্ড কোয়াড্রেন্টে যাই, একটু খেয়াল করো তো, সেকেন্ড কোয়াড্রেন্টে আমি দুই ভাবে যাইতে পারি। এক হচ্ছে π/2 প্লাস সামথিং, আর একটা হচ্ছে পাই মাইনাস সামথিং। আমার কথা কি বোঝা গেছে? সেকেন্ড কোয়াড্রেন্টে আমি কয়ভাবে যাইতে পারি বলতো? দুই ভাবে যাইতে পারি। একটা হচ্ছে π/2 প্লাস সামথিং, আর একটা হচ্ছে পাই মাইনাস সামথিং। কথা বোঝা গেছে ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, আমাকে একটু বলেন যে অনুরূপভাবে থার্ড কোয়াড্রেন্টে আমি দুই ভাবে যেতে পারি। একটা হচ্ছে পাই প্লাস সামথিং, আর একটা হচ্ছে 3π/2 মাইনাস সামথিং। আর ফোর্থ কোয়াড্রেন্টও আমি দুই ভাবে যেতে পারি। একটা হচ্ছে 3π/2 প্লাস সামথিং, আর হচ্ছে 2π মাইনাস সামথিং। আমার কথা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আমি একটু যেটা বুঝাচ্ছি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি, একটু মনোযোগ দেন। সেটা হচ্ছে কি, এই ফার্স্ট কোয়াড্রেন্টে যাওয়ার জন্য আমার কিছু না বলা লাগে। এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে π/2,
এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 3 পাই বাই 2। যখন আমি ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো কোণ নিব তখন আমার কিছু বলা লাগবে না, ডাইরেক্ট আমি করবো, কারণ কি ফার্স্ট কোয়াড্রেন্টে যাওয়ার একটা রাস্তা 0 প্লাস থিটা। তো 0 প্লাস লেখা না লেখা কি কথা, সেট কথা, ডাইরেক্ট আমরা থিটা মানটা বের করব। কিন্তু যখন আমাকে সেকেন্ড কোয়াড্রেন্টে যাইতে হবে তখন আমি দুটো জিনিস করতে পারি, এক পাই বাই 2 প্লাস সামথিং, অথবা পাই মাইনাস সামথিং, তাই না? জি ভাইয়া। একটু রেসপন্স করবেন। থার্ড কোয়াড্রেন্টে আমি দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে পাই প্লাস সামথিং অথবা 3 পাই বাই 2 মাইনাস সামথিং। বুঝা গেছে? জি ভাইয়া বুঝছি। ফোর্থ কোয়াড্রেন্টে আমি দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে 3 পাই বাই 2 প্লাস থিটা অথবা 2 পাই মাইনাস থিটা। ঠিক আছে? তাহলে আমাকে একটু কেউ একজন উত্তর দাও, দেখি জয়িতা বলো, যে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমি কি পাই বাই 2 প্লাস থিটা নিব নাকি পাই মাইনাস থিটা নিব? ভাই দুইটা নেওয়া সেম না? আচ্ছা, দুইটা নামে সেম। তো এমনি বলেন, আমি যে ধরেন সেকেন্ড কোয়াড্রেন্টের যে কোনো একটা কোণ প্রকাশ করব, তাহলে আমি কোন মেনারে প্রকাশ করব? যে কোনো একটা দিয়ে প্রকাশ করব, কোনটা নিব? পাই বাই 2 প্লাস থিটা নিব না পাই মাইনাস থিটা নিব? কোনটা নিব? পাই মাইনাস থিটা। আচ্ছা, তুমি বলতেছো পাই। থার্ড কোয়াড্রেন্টে যাইতে হলে আমরা কি নিব? পাই প্লাস থিটা নিব নাকি 3 পাই বাই 2 মাইনাস থিটা নিব? 3 পাই বাই 2 মাইনাস থিটা। আচ্ছা ঠিক আছে, যেটা বলছে এটা রাইট। আর ফোর্থ কোয়াড্রেন্টে? 2 পাই মাইনাস থিটা। আচ্ছা, দেখি নাজিফা ভাইয়া বলেন, সেম প্রশ্ন আপনার কাছে, যদি সেকেন্ড কোয়াড্রেন্টে যাওয়া লাগে আপনি কোনটা নেবেন? নাজিফা, জি স্যার। সেকেন্ড কোয়াড্রেন্টে যাওয়া লাগবে আপনি কোনটা নেবেন? পাই মাইনাস থিটা নেবেন না পাই বাই 2 প্লাস থিটা নেবেন? পাই বাই 2 প্লাস থিটা। আচ্ছা, তুমি পাই বাই 2 প্লাস থিটা নেবে। থার্ডে গেলে? পাই প্লাস থিটা। ফোর্থে গেলে? 3 পাই বাই 2 প্লাস থিটা। মানে এখন কি তুমি আর দুইটা কি প্ল্যান করছো? ও তিনটা বলবো আমি তিনটা বলবো, যে কোনো একটা তো আনসার হবে, বুঝছো? দেখি আমাদের প্রথমে জয়িতা উত্তর দাও, দেখি জয়িতা উত্তর দাও। তুমি এটা এই চ্যাপ্টারটা আগে কোথাও করছো? জি ভাই অনেক আগে। আচ্ছা, হ্যাঁ করছেন। তো আপনি প্রথমটাতে পাই মাইনাস থিটা কেন বলছেন? কেন পাই বাই 2 প্লাস থিটা বলেননি? নাকি ইচ্ছা একটা বলতে হবে জন্য? বলে দাও, ওটা যদি আনসার ওটাও বলো। এবার একটা, এমনি মানে একটা হিসাবে, কোনো আচ্ছা একটা রিজন নাই। হিসাব। তাহলে এবার নাজিফা আমাকে বলো যে তুমি কেন পাই বাই 2 প্লাস থিটা বলো? দুইটাই সেম না মানে। আচ্ছা, তুমি এই চ্যাপ্টারটা করছিলা? হ্যাঁ করছিলাম। তারপর তোমার মুখ দিয়ে এই উত্তর বের হচ্ছে, ভালো কথা। নিশি, তুমি না এই চ্যাপ্টারটা করছো? ভাইয়া আপনার কাছে? যার কাছেই করো, যার নাম হইলে যার নাম করছো তো। জি ভাইয়া। দেখি বা বলো, পাই বাই 2 প্লাস থিটা না পাই মাইনাস থিটা নিব? তাড়াতাড়ি ভাইয়া পারবা? না ভাইয়া বুঝতেছি না। বুঝি নাই, জোরে কথা বলো। ভাই বুঝি নাই, বুঝতেছি না। তুমি কি আমি বলতেছি কোনটা নিবা, পাই বাই 2 প্লাস থিটা না পাই মাইনাস থিটা? পারবো না। পারবা না তো তুমি কি করছো? 8 অধ্যায় যে শেষ করছো, দেখি জুমাইনা বলো তো কোনটা নিব? আগে বলো, এটা শেষ ভাইয়া করছো? অষ্টম অধ্যায় কত শেষ করছিলা? ভাইয়া অনেক আগে করছিলাম। তো অনেক আগে করছো, করছো তো তাই না? এতগুলো স্কুলে পরীক্ষা টরীক্ষা দিচ্ছ, দুই দিন পর পরীক্ষা দিয়ে বলো কোনটা, পাই বাই 2 প্লাস থিটা না পাই মাইনাস থিটা? ভাইয়া আমি পারবো না। পারবা না? তো এই তোমরা এই পড়ালেখার অবস্থা, তাই না? আমি পরীক্ষার মধ্যে তোমার সাথে ফাইজলামি করতেছি এখানে। এ ভাইয়া শোনো, সবাই মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? লাস্ট ফার্স্ট টাইম আর লাস্ট টাইমের জন্য একবার বলে দিচ্ছি,
সেকেন্ড কোয়াড্রেন্টে যাইতে হইলে আমরা পাই মাইনাস থিটা নিব। কাকে নিব? পাই মাইনাস থিটা। কাকে নিব বলেন তো? পাই মাইনাস থিটা পাই নিব, ঠিক আছে। থার্ড কোয়াড্রেন্টে যাইতে হলে পাই প্লাস থিটা নিব। থার্ড কোয়াড্রেন্টে যাইতে হলে কি কে নিব? পাই প্লাস থিটা। ফোর্থ কোয়াড্রেন্টে যাইতে হলে আবার 2 পাই মাইনাস থিটা। কি বলছি বুঝা গেছে? সেকেন্ড জি ভাই কোয়াড্রেন্টে যাইতে হলে আমি কি করব বলেন তো? পাই মাইনাস থিটা। থার্ড কোয়াড্রেন্টে যাইতে হলে পাই প্লাস থিটা। ফোর্থ কোয়াড্রেন্টে যাইতে হলে 2 পাই মাইনাস থিটা। আমার কথা বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এখন তোমাদের মনে একটা পাল্টা প্রশ্ন তো আসতেই পারে যে ভাইয়া পাই প্লাস 2 কেন নিলেন না? পাই বাই 2 প্লাস থিটা কেন নিলেন না? বা 3 পাই বাই 2 মাইনাস থিটা কেন নিলেন না? বা 3 পাই বাই 2 প্লাস থিটাটাও কেন নিলেন, তাই না? যেভাবে আমি রিজেক্ট করছি, কেন রিজেক্ট করছি তোমাদের মনে প্রশ্ন উঠতেছে না? দুইটা সেম কথা। জি ভাই আচ্ছা, তাহলে উত্তরটা প্রথম লাইনে। প্রথমে আমি একটু জাস্ট স্ট্রিক্টলি বলে দিছিলাম তোমাদেরকে যে ফার্স্ট কোয়াড্রেন্টে আমি তোমাদের একটা কথা বলছিলাম যে ফার্স্ট কোয়াড্রেন্ট ধরা তো ইজি, 0 প্লাস সামথিং। কেন ফার্স্ট কোয়াড্রেন্টে আমি 0 প্লাস সামথিং ও দিতে পারি, আবার পাই বাই 2 মাইনাস সামথিং ও দিতে পারি না? জি ভাইয়া আমি কি ওটা বলছিলাম? পাই বাই 2 মাইনাস সামথিং এর কথা বলছিলাম? না ভাইয়া। না মাথায় রাখবা, অর্থাৎ কোণের ক্ষেত্রে, অ্যাঙ্গেলের ক্ষেত্রে সবকিছু না ডিটারমাইন করা হয় এই যে রেখাটা দেখতেছো না, এই রেখাটা, এটার সাপেক্ষে। সেটা ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে এটা থেকে উঠবে, সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে এটা থেকে বিয়োগ হবে, থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে এটার সাথে যোগ হবে, ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে এটা থেকে বিয়োগ হবে। আমার কথা বুঝা গেছে? জি ভাইয়া আচ্ছা, এটার যদি একটা জাস্ট রূপক ব্যাখ্যা দিছি, অ্যাকচুয়াল ব্যাখ্যা দিয়ে যদি বলি, নেট আবার খেয়ে গেছে। অ্যাকচুয়াল ব্যাখ্যা যদি আমি আবার বলছি, অর্থাৎ আমি এই যে 100 যে লাইনটা নিচ্ছি তার ভাই দেখা যাচ্ছে? ভাই শোনা যাচ্ছে কথা? জি জি ভাইয়া ভাইয়া। দেখেন, আমি আপনাদেরকে এটা বলতেছি, 100 যে লাইনটা আছে, অর্থাৎ ফার্স্ট জি কোয়াড্রেন্ট ভাইয়া। হলে এটা থেকে উপরে উঠবো, সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে এটা থেকে বিয়োগ, থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে এটা থেকে যোগ, ফোর্থ কোয়াড্রেন্ট হচ্ছে 2 পাই থেকে বিয়োগ। অর্থাৎ আমি ফার্স্ট কোয়াড্রেন্ট নিচ্ছি 0 প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্ট নিচ্ছি পাই মাইনাস, থার্ড কোয়াড্রেন্ট নিচ্ছি পাই প্লাস, ফোর্থ কোয়াড্রেন্ট নিচ্ছি 2 পাই মাইনাস। তো এটার অ্যাকচুয়াল ব্যাখ্যাটা হচ্ছে ভাইয়া দেখেন, ওই যে আপনি পাই বাই 2 প্লাস থিটা যখন করবেন, ঠিক আছে, ধরেন আমি আপনাকে কোনো একটা কোণ বললাম, কোনো একটা কোণ, ধরেন আমি আপনাকে বললাম যে সেকেন্ড কোয়াড্রেন্টে একটা কোণ আছে যার মান তোমাকে বের করতে হবে, থিটার মান তোমাকে বের করতে দিছি, লাইক ধরো tan 135, ধরো এটা tan 135, ঠিক আছে, যে পাই মাইনাস থিটা আর পাই বাই 2 প্লাস থিটা সেম কথা। কিন্তু যখন তুমি পাই বাই 2 আকারের জিনিসপত্রগুলো ইউজ করবা, তখন অনুপাতটা চেঞ্জ হয়ে যায়। অনুপাতটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়, ট্যান থাকলে কট হয়ে যাবে। বুঝা গেছে আমার কথা? ভাই আমার জি কথা বুঝা গেছে? ভাইয়া আমার কথা হচ্ছে যে আলটিমেট মানটা না ভাইয়া সমান, ভাইয়া। আলটিমেট মানটা সমান। খেয়াল করো যে সাইন 30 মানও যে কথা, কস 60 মানও সেম কথা। তো এতক্ষণ যত অঙ্ক করছি সেখানে তুমি সাইন 30 লেখো বা কস 60 লেখো, কোনো সমস্যা ছিল না। কিন্তু এবার তোমাকে আমি থিটার মান বের করতে বলছি। তো তোমাকে আমি যদি সাইন থিটা ইকুয়াল টু হাফ দিছি, তাহলে তোমাকে থিটার মানটা বের করতে হলে সাইনের সাপেক্ষে চিন্তা করা লাগবে, কারণ সাইনের সাপেক্ষে চিন্তা করলে তুমি থিটার মান 30 পাবা। কিন্তু তুমি একবার যদি পাই বাই 2 আকারে ঝামেলার মধ্যে পড়ে যাও, দেখা যাচ্ছে সাইন থিটা ইকুয়াল টু হাফ দিছি, থিটার মান আসার কথা 30, কিন্তু তুমি পাই বাই 2 আকারে প্রকাশ করতে যায় তুমি প্রশ্নটা বানায় ফেলছো কস থিটা, তোমার আনসারটা আসছে 60, তাহলে কি হবে? তাহলে কি হবে ভাইয়া? আমার কথা কি বুঝতে পারছো জয়িতা? জি ভাইয়া বুঝছি আলটিমেটলি এখানে আমরা, অর্থাৎ যে কোনো কোয়াড্রেন্টে যাইতে হলে আমরা জোর, অর্থাৎ পাই থেকেই কনভার্ট করব, আইদার পাই প্লাস অথবা পাই মাইনাস, 2 পাই প্লাস অথবা 2 পাই মাইনাস, কোনো পাই বাই 2 আকারে ফরম্যাট, অর্থাৎ এই পাই বাই 2 আর 3 পাই বাই 2 এর সাথে প্লাস বা মাইনাস কিছুই ক্যালকুলেশন করব না। আমার কথা বুঝা গেছে? বুঝতে পারছো ভাইয়া?
জি ভাইয়া বুঝছি। আচ্ছা একটু আসেন, এটা যদি বুঝে ভাইয়া থাকেন। হ্যাঁ ভাইয়া বলো। ভাইয়া একটু আরেকবার বুঝাই দিবেন? ভাই কথা আটকে আটকে আসতেছিল তো তাই অনেক আচ্ছা আমি যেটা বলছি যে আমি পাই বাই টু আকারে কোনো লাইন থেকে যোগ বা বিয়োগ করবো না, কারণ পাই বাই টু করলে ত্রিকোণমিতিক অনুপাতটা চেঞ্জ হয়ে যায়। কথা বুঝতে পারছো? মান সেম থাকে কিন্তু অনুপাতটা চেঞ্জ হয়ে যায়। যেহেতু আমরা কোণ বের করবো, তাহলে আমাকে অনুপাতটা সেম রাখাটা খুবই জরুরি। কথা বুঝে গেছে? জি ভাইয়া। আচ্ছা মানে আরো যদি ভেঙে বলি, আমি তোমাকে এটা অঙ্ক করলে বুঝতে পারবা। আমি একটা উদাহরণ দিয়েছিলাম সাইন আর কসের, উদাহরণটা কি শুনছিলা? না ভাই তখন কথা অনেক কেটে কেটে আসতেছিল ওই আচ্ছা টাইমটাতে। আমি যে কথাটা বলছিলাম যে সাইন সাইন 30 লেখা যে কথা, কস 60 লেখাও সেম কথা, দুইটার মানই হচ্ছে হাফ। ঠিক আছে? কিন্তু ধরেন আমি আপনাকে সাইন থিটা ইকুয়াল টু হাফ দিছি, থিটা মানটা বের করতে বলছি, তাহলে থিটা মানটা কিন্তু আনসার আসতে হবে 30 ডিগ্রি। কিন্তু আপনি যদি পাই বাই টু আকারে কারোর সাথে যোগ বিয়োগ করে আনসারটা বের করতে যান, তখন দেখা যাচ্ছে ওই পাই বাই টু এর সাথে বিজোড় সংখ্যা থাকার কারণে সাইনটা হয়ে যাবে কস, তখন আপনার থিটার মানটা চলে আসবে 60 ডিগ্রি। তখন কি আনসারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? না ভাইয়া। বুঝতে পারছেন কেন আমরা পাই বাই টু আকারে সবার থেকে রিলিফ নিচ্ছি? অথবা আমরা যাই আচ্ছা আচ্ছা করব, পাই প্লাস অথবা পাই মাইনাস, টু পাই মাইনাস, কোথাও আমি দেখো পাই বাই টু প্লাস মাইনাসও করি নাই, থ্রি বাই বাই টু প্লাস মাইনাসও করি নাই, যা করতেছি সব পাই মাইনাস অথবা পাই প্লাস। ফোর্থ কোয়াড্রেন্ট হলে টু পাই মাইনাস, আর ফার্স্ট কোয়াড্রেন্ট তো জিরো প্লাস, লেখা না লেখা সেম কথা। আমার কথা বুঝা গেছে? জি ভাইয়া বুঝছি। একটু দ্রুত অঙ্কটা করে, অনেক লেট হয়ে গেছে। এই অঙ্কটা করতে হলে চ্যাপ্টার শেষ, খেয়াল করেন। তাহলে প্রশ্ন এটা ছিল না tan থিটা ইকুয়াল টু -√3, আর লিমিটে ছিল পাই বাই 2 এর চাইতে বড়, 2 পাই এর চাইতে ছোট। তো লিমিট অনুসারে কোনটা হচ্ছে এই এই জায়গাগুলো কভার করছে, তাই না? জি ভাইয়া। আমার কথা বুঝা গেছে? আচ্ছা তাহলে আমাকে যেহেতু tan এর মানটা মাইনাস, tan এর মান যেহেতু মাইনাস, তাহলে আমাকে, আমি জানি tan এর মান সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস আমার লিমিটের মধ্যে, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে হচ্ছে tan এর মানটা মাইনাস, তাহলে আমাকে সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য মান বের করতে হবে। আমার কথা বুঝতে পারছো? জি ভাইয়া। আমি এই দুটো কোয়াড্রেন্ট কেন নিচ্ছি বলতো? যেহেতু tan এর মানটা মাইনাস, তো tan এর মানটা মাইনাস হয় 2 আর 4। ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। তাহলে আসেন প্রথমে আমরা 2 নম্বর কোয়াড্রেন্ট, তাহলে আমরা এটাকে এভাবে আচ্ছা একটু দেখেন তো, tan থিটা কে আমরা এবার লিখতে পারি না, tan কত ডিগ্রি মান √3 ভাইয়া? 60 ডিগ্রি। tan 60, তাই এটাকে এবার লিখতে পারি -tan পাই বাই 6 লেখা যাবে? জাস্ট √3 থেকে মানটা বসে দিছি, tan পাই বাই 6 লেখা। বুঝি নাই। পাই বাই 3 হবে না 60 ডিগ্রি? আচ্ছা সরি পাই বাই 3 এবার লেখা যায় ভাইয়া? সবাই বুঝছো এটা? জি ভাইয়া। আচ্ছা ওকে। এখন দেখেন আমাকে থিটার মানটা কি করতে হবে, মান সবগুলাই সেম, আমার থিটাটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে আগে হিসাব করতে হবে। তো সেকেন্ড কোয়াড্রেন্টে হিসাব করলে আমরা কি লিখি, সেকেন্ড কোয়াড্রেন্টের যে কোনো কোণকে আমরা কি লিখি বলতো? সেকেন্ড কোয়াড্রেন্ট যাওয়ার সূত্র কি, পাই মাইনাস না? কথা বুঝে গেছে ভাইয়া? জি ভাই। জি ভাইয়া। আমি একবার রিপিট করতেছি, দেখেন এটা থেকে আমি এটা লিখতে পারি। তো তোমাদের মনে দুইটা প্রশ্ন যে ভাইয়া কিভাবে লেখা যায়, এটা থেকে এটা কিভাবে লেখা যায়, তাই না? একটু খেয়াল করো তো, ধরো এটা উপরের লাইন, এটা উপরের লাইন, ঠিক আছে? এই লাইন থেকে লাইনে যাওয়া যায় না, কিভাবে দেখো তো? tan পাই, পাই মানে হচ্ছে পুরাটা মাইনাস এটা, দেখেন তো সেকেন্ড কোয়াড্রেন্ট কে মিন করতেছে না? প্রথম কথা হচ্ছে এটা কেন করছি, এটা করলে সেকেন্ড কোয়াড্রেন্ট মিন হচ্ছে না, জি ভাইয়া। খেয়াল জি করছেন? ভাইয়া। এবং
এটা করলে tan কিন্তু দেখেন এখানে পাই থাকার কারণে tanটা কিন্তু tan থাকতেছে এবং সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য এখানে একটা মাইনাস চলে আসছে কথা বোঝা গেছে তো মাইনাসটা আসলে না আমি হাইড করে দিচ্ছি লুকাই দিচ্ছি বলেন লুকাই দিচ্ছি বলেন তো আমি যখন এই ফরমেশন লিখছি এই যে মাইনাস tan পাই বাই 3 যখন এই ফরমেশন লিখছি এই ফরমেশন লেখা মানে আমি বুঝাচ্ছি যে সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ আর সেকেন্ড কোয়াড্রেন্টের তো একটা মাইনাস হয় ঠিক আছে সেকেন্ড কোয়াড্রেন্ট বলতে মাইনাসের ভিতরে ঢুকে গেছে ক্লিয়ার কারণ তুমি এটাকে ভাঙলে দেখবে এই লাইনটা আসছে তুমি এটাকে ভাঙো এটাকে ভাঙলে কি হবে পাই মাইনাস তাহলে যে সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য একটা হয়ে যাবে মাইনাস আর যেহেতু পাই আছে তাহলে এটা ভাঙলে এরকমই আসবে না বুঝা গেছে জি ভাইয়া। জি ভাইয়া। আমার কথা বুঝছো যে এই লাইন থেকে এই লাইনে আসছে জি ভাইয়া। ওকে তাহলে এটা কেন করছি কারণ আমার সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ দরকার ছিল কি দরকার ছিল আমার সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ দরকার ছিল এবার আসুন আর কিছু না জাস্ট ক্যালকুলেশন করতে অর্থাৎ এতক্ষণ আমরা কি করছি বড় কোণ ছিল ভেঙে 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 ছোট কোণে আসছে এখন হচ্ছে উল্টা যে আমার একবারে ক্ষুদ্রতম অনুপাত দেওয়া থাকবে মান থেকে ক্ষুদ্রতম অনুপাত সেখান থেকে আমার বড় কোণে কনভার্ট করবো তো নরমাল ক্যালকুলেশন করেন tan 3 দিলে হয়ে যাবে 3 পাই মাইনাস পাই তাহলে হয়ে যাবে tan 2 পাই বাই 3 সুতরাং ওই অবস্থায় tan কে যদি বাদ দিই থিটা ইকুয়াল টু আসবে 2 পাই বাই 3 বুঝা গেছে ভাইয়া জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা এটা 2 পাই বাই 3 এর মান কত পাই জায়গায় 180 বসাও তা 3 দিয়ে কাটলে 60 120 না 2 পাই বাই 3 মানে 120 ডিগ্রি না জি ভাইয়া। দেখা যায় 120 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টকে রিপ্রেজেন্ট করে না জি ভাইয়া। বুঝতে পারছেন সবাই বুঝছি। তাহলে আমি জি ভাইয়া। একটা আনসার পাইছি কয়টা আনসার পাইছি একটা। একটা আনসার পাইছি ঠিক আছে আচ্ছা এবার আসলে একটা আনসার পাই এটা তুলে নেন আমি মুছে দিব স্ক্রিনশট একটা তুলে নেন, তাড়াতাড়ি তোলা হচ্ছে জি ভাইয়া। Okay. আচ্ছা আমি সেকেন্ড কোয়াড্রেন্টের মানটা পাইছি এবার আমি কোন কোয়াড্রেন্টের মান লাগবে বলুন তো ফোর্থ কোয়াড্রেন্ট। ফোর্থ কোয়াড্রেন্টের মান সবাই বুঝতেছেন জি ভাইয়া। আচ্ছা ফোর্থ কোয়াড্রেন্টের মান যদি বের করা লাগে তাহলে খেয়াল করেন সেম ভাবে আমি কি করব tan থিটা ইকুয়াল টু মাইনাস √3 মানে কি tan পাই বাই 6 না পাই বাই 3 সরি অর্থাৎ মাইনাসকে মাইনাস জায়গায় রাখলাম জাস্ট প্রথমে আমি এই কাজটা করব ঠিক আছে আচ্ছা ফোর্থ কোয়াড্রেন্টে যাইতে কি হবে 2 পাই মাইনাস সামথিং না জি ভাইয়া। তাহলে এটাকে কি লিখে দিব বলুন তো tan 2 পাই মাইনাস পাই বাই 3 এই যে এই লেখাটার দ্বারা আমি বুঝে দিচ্ছি যে এখন আমার কোনটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে তাহলে মাইনাসটাও এই লেখাটার মধ্যে ঢুকে গেছে বুঝা গেছে আমার কথা জি ভাইয়া। তাহলে জি আপনি ভাইয়া। ক্যালকুলেশন করেন ঠিক আছে ওই পাশে 10 কে বাদ দিলে থিটা ইকুয়াল টু 5 পাই বাই 3 তাহলে আমার আরেকটা আনসার আসবে 5 পাই বাই 3 বুঝা গেছে জি ভাইয়া। জি ভাইয়া। ক্লিয়ার অঙ্ক বুঝা গেছে আচ্ছা এখন আমি যদি একটা কাজ করতাম এই অঙ্কে যদি আমি প্রশ্নটা দিতাম ধরো 3 পাই বাই 2 এর চাইতে বড় আর 2 পাই থেকে ছোট অর্থাৎ এই কোয়াড্রেন্ট থেকে এই কোয়াড্রেন্টের মধ্যে তখন আনসার শুধু আমার ফোর্থ কোয়াড্রেন্টের ক্রাইটেরিয়ার মধ্যে পড়তো সেকেন্ডটা তখন কি আমার আলোচনার মধ্যে আসতো না ভাইয়া। সবাই না বুঝে ভাইয়া। সবাই বুঝছেন আমাকে আগে লিমিটটা দেখতে হবে ঠিক আছে আমাকে আগে কি দেখতে হবে লিমিটটা দেখতে হবে 3 পাই বাই 2 আর 2 পাই এর মধ্যে শুধুমাত্র একটা ঘরে কেন হচ্ছে কি ঋণাত্মক বা আমি যদি এটা এভাবেও দিতাম যে পাই এর থেকে থিটা বড় 2 পাই এর থেকে ছোট অর্থাৎ এই ঘর থেকে এই ঘর থেকে এই ঘর এই দুই ঘর যদি নিতাম তাও শুধু আমার এই কন্ডিশনটাই হতো কারণ এই ঘরের মধ্যে ট্যানটা হচ্ছে প্লাস এখানে ট্যানের মান দিয়েছে মাইনাস তাহলে আমি এরকম কোনো চিন্তা করবো না আমার কথা বোঝা গেছে জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা সেম কন্ডিশনে ওরা যে কন্ডিশনটা শুরু করছে এটা তুলে নাও স্ক্রিনশট তুলে নাও একটা তাহলে তুলেছেন
জি ভাইয়া। আচ্ছা, ওরা যে কন্ডিশন শুরু করেছিল পাই বাই 2 এর চাইতে বড়, 2 পাই থেকে ছোট। আচ্ছা, এই কন্ডিশনে আমি যদি প্রশ্নটাকে এডিট করে দিই, যে প্রশ্ন ছিল -50 আর ঘর বাড়ায় দিলাম +√3, তো এই ঘরের জন্য আনসার কয়টা পেলাম? এই তিনটা ঘর আছে, এই তিনটা ঘরের মধ্যে 10 কয় ঘর, কোন ঘরটাতে পজিটিভ? Third quadrant. থার্ড কোয়াড্রেন্ট, তাই না? তাহলে এখানে শুধুমাত্র আমাকে থার্ড কোয়াড্রেন্টটা কি করতে হতো, হিসাবের মধ্যে নিতে হতো। ঠিক আছে, আনসার তাহলে কয়টা আসতো? একটা আসতো না? জি ভাইয়া। আনসার তখন কয়টা আসতো? ভাইয়া। একটা। তখন আনসারটা কিভাবে বের করতাম? আচ্ছা, tan থিটা এগুলো কি লিখতাম? tan পাই বাই 3। আর থার্ড কোয়াড্রেন্টে যাওয়ার সিস্টেম হচ্ছে কি, পাই প্লাস না? বুঝা গেছে? জি ভাইয়া। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি ভাইয়া। আনসার তখন একটা আসতো। জি ভাইয়া আচ্ছা, বুঝছি। ওরা যে লিমিটটা দিছে আজকে, দিছে পাই বাই 2 থেকে থিটা বড়, 2 পাই থেকে ছোট, এবং tan এর প্রশ্ন ছিল -√3। ভাই পাই বাই 2 না, আমি যদি 0 থেকে দিতাম তাও কিন্তু আনসার আজকে দুইটাই হইতো। কেন বলতো? কারণ এই 0 থেকে যদিও নি, শুধুমাত্র এই দুইটা করে tan হচ্ছে কি ঋণাত্মক। প্রথম ঘর যেটা ওরা বাদ দিছিল, প্রথম ঘরে তো এমনি tan প্লাস, তাহলে যদিও প্রথম ঘর সহ লিমিটটাও দিত, তাও কি প্রথম ঘর নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকতো? না ভাইয়া। আমার কথা বোঝা গেছে? কারণ প্রথম ঘরে tan জি প্লাস, ওরা প্রশ্ন দিচ্ছে হচ্ছে মাইনাস, তাহলে আমি প্রথম ঘর নিয়েও মাথা ব্যথা নেই। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো আমি তোমাদের একটা যদি প্রশ্ন দিই, tan থিটা ইকুয়াল টু +-1, tan থিটা ইকুয়াল টু +-1, এবং আপনাকে লিমিট দিলাম 0 থেকে বড়, 2 পাই থেকে ছোট, তো চারটে, তখন আনসার কয়টা বের হবে? বলতো চারটা অ্যাঙ্গেল বের হবে না? কারণ জি আপনি যদি ভাইয়া। একবার tan থিটাকে প্লাস ধরেন, +1, tan থিটা যদি একবার কি ধরেন যে +1, তখন হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্টের জন্য কোণ বের হবে। ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য কোণ বের করা কি কথা, ওই যে প্রথম লাইনে যে দেখালাম, কারণ tan থিটা সমান tan পাই বাই 3, সুতরাং থিটা ইকুয়াল টু পাই বাই 3, ব্যবহার করে ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য বের করে ফেলবো। অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য হলে tan থিটা ইকুয়াল টু tan পাই বাই 4, সুতরাং থিটা ইকুয়াল টু পাই বাই 4। বুঝা গেছে? ভাই বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, স্ক্রিন আটকে গেছে, সমস্যা নাই, স্ক্রিন আসতে দেখে নিও, বোর্ডে লেখা আছে। Yeah. তাহলে আমি যদি tan থিটা ইকুয়াল টু +-1 ধরি, তাহলে +1 এর জন্য দুইটা মান বের হবে। আমি যদি লিমিট 0 থেকে 2 পাই এর মধ্যে দিয়ে 0 থেকে 2 পাই এর মধ্যে যদি লিমিট দিই, সেক্ষেত্রে প্রথম ঘর আর 3 নম্বর ঘরের জন্য আসবে +1 এর জন্য দুইটা অ্যাঙ্গেল আসবে, আর দ্বিতীয় আর চতুর্থ ঘরের জন্য -1 এর জন্য দুইটা অ্যাঙ্গেল বের হবে। ঠিক আছে, কথা বোঝা গেছে? জি ভাইয়া। আর আমি জি ভাইয়া। tan থিটা ইকুয়াল টু +-1, বাট আমি যদি তোমাদের লিমিট দিয়ে দিই পাই থেকে বড়, 2 পাই থেকে ছোট, মানে লিমিটের মধ্যে তোমার শুধুমাত্র 3 নম্বর ঘর আর 4 নম্বর ঘর আছে, তখন আনসার একটা একটা বেরোবে। প্লাসের জন্য একটা বেরোবে, মাইনাসের জন্য একটা বেরোবে। আমার কথা বোঝা গেছে? বুঝছি। ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয় একটু খেয়াল করেন। তাহলে এখানে হচ্ছে আর বইয়ের মধ্যে কি কি অঙ্ক আছে, এই 26 নম্বরটা দেখাইলাম। আনসার হচ্ছে একটা হবে 2 পাই বাই 3, একটা হবে 5 পাই বাই 3, সেম ভাবে ওরা সমাধান করতে বলছে। তো 26 নম্বরে তো tan থিটা গুলো দেওয়া ছিল, 27 নম্বরে তোমার sin থিটা cos থিটা √2, তোমাদেরকে আগে একটা লাইনে আসতে হবে। ঠিক আছে, তুমি sin থিটা প্লাস cos থিটা √2 থেকে তোমার হয় sin থিটা সামথিং বের করতে হবে, অথবা cos থিটা সামথিং বের করতে হবে। তো এটার জন্য হচ্ছে নরমাল ক্যালকুলেশন করতে হবে, ওরা কিভাবে করছে দেখো, দেখে ওরা ফাইনাল লাইনে cos থিটা 1/√2 বানায় ফেলছে। অর্থাৎ এই যে cos থিটা 1/√2 পর্যন্ত যে লাইনটা, সেটা হচ্ছে 26 নম্বরের প্রশ্নের মতো। ঠিক আছে, অর্থাৎ তোমাকে এই ইকুয়েশন দেওয়া থাকলে আগে 26 নম্বর প্রশ্নের মতো যে কোনো একটা মানে আসতে হবে। আমার কথা বোঝা গেছে? জি ভাইয়া।
এরপর শুধুমাত্র লিমিটের দিকে তাকাবেন, 0 থেকে বড়, 5/2 থেকে ছোট, তো শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্ট বুঝাচ্ছে। ফার্স্ট কোয়াড্রেন্ট মানে একটাই মান, এবং আনসার আমি দেখতেছি 1/√2 মানও পজিটিভ। আমি জানি ফার্স্ট কোয়াড্রেন্টে cos এর মানটা হচ্ছে কি প্লাস, দেখেন cos এর ভ্যালু আসছে আমার প্লাস, ওরা লিমিটে দিচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, আনসার আমার একটাই বেরোবে। কিন্তু ধরে নেন ওরা লিমিট দিচ্ছে হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, আর cos থিটা মান এখানে আমার -1/√2 আসতো। আমি তো জানি ফার্স্ট কোয়াড্রেন্টে cos মাইনাস না, তখন এটার কোনো উত্তর থাকতো না। আমার কথা বোঝা গেছে ভাই? আমার কথা বোঝা গেছে? পোলাপাইন কথা বুঝছো? ভাইয়া কথা কেটে কেটে আসতেছে, ক্লিয়ার শোনা যাচ্ছে আচ্ছা না। ঠিক, এখন শোনা যাচ্ছে? ভাইয়া জি আচ্ছা, ভাইয়া 18 নম্বরও সেম। আগে এখান থেকে ইকুয়েশন থেকে একটা মানে আসতে হবে। এখানে ওরা দুইটা মান পাইছে। 28 নম্বরটা বড় অঙ্ক, লেন্দি অঙ্ক, দুইটা মান পাইছে, cos 0 সামথিং cos 0 সামথিং, সেখান থেকে লিমিটের দিকে তাকায় মান বের করবা, ঠিক আছে? 28 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? আবার কেটে কেটে আসছে। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ হয়ে যাচ্ছে, সমস্যা না। 28 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক। ভাইয়া কথা খুব কেটে কেটে আসতেছে। আচ্ছা, আমার কথা হচ্ছে এই 28 29 একা একা দেখার চেষ্টা করবা, যদি সমস্যা থাকে নেক্সট ম্যাথ ক্লাস আমরা সলভ করে দিব, ঠিক আছে? আর এই 8.3 টা হচ্ছে এসডব্লিউ, তাহলে নেক্সট ম্যাথ ক্লাসে আপনারা 8.3 এর এসডব্লিউ আমাকে সাবমিট করবেন। 8.3 এর কাজের অঙ্কগুলো করবেন, অনুশীলনীগুলো করবেন। আর 28 আর 29 যেহেতু কম ধরতে পারিনি আজকে, যদি সমস্যা থাকে নেক্সট দিন 28 29 দিয়ে শুরু করব। আর 8.3 কারো সমস্যা থাকলে সেগুলো সলভ করা হবে, ঠিক আছে? বুঝা গেছে? ভাইয়া কথা শোনা যাচ্ছে? কথা শুনতেছো? জি ভাইয়া। আচ্ছা, আমার জি কথা ভাইয়া। হচ্ছে জি ভাইয়া 8.3 হচ্ছে আপনাদের এসডব্লিউ, ঠিক আছে? 28 আর 29 যেহেতু করানো হয় নাই, 28 29 দেখার চেষ্টা করবো একা একা, কাজগুলো এসডব্লিউ করবা, চাপটা এসডব্লিউ করবা। নেক্সট ম্যাথ ক্লাসে আমরা 8.3 এর যদি দরকার হয় 28 29 দিয়ে স্টার্ট করবো, আর 8.3 সমস্যাগুলো সলভ করা হবে, ঠিক আছে? বুঝা জি গেছে? ভাইয়া। ঠিক আছে, ক্লাস শেষ। ভাইয়া কালকে কি কেমিস্ট্রি ক্লাস হবে? কালকে ক্লাস হবে না, আচ্ছা 10 তারিখে ক্লাস, 10 তারিখ কেমিস্ট্রি ক্লাস, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম।